মা কথাটি ছোট্ট, অনেক ছোট্ট একটা শব্দ। অথচ ছোট্ট এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়া, সকল মমতা, অকৃত্রিম আদর, স্নেহ, নিঃস্বার্থ ভালোবাসা, সব সুখের কথা। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। নদীর তলদেশে তো যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। মা যেন সীমার মাঝে অসীম। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাববে। আর তিনি হলেন তোমার মা। মা হলেন সেই নারী যিনি সন্তানের জন্ম দেন এবং তাকে লালন পালন করেন। আর তাই চোখ খুলে মমতাময়ী মায়ের মুক্তির প্রেমে পড়ার মধ্যে দিয়েই শুরু হয় আমাদের জীবন। মায়ের ভালোবাসা সীমাহীন এবং নিঃশর্ত। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসার মাঝে যে কোনো না কোনো স্বার্থ থাকে। কারণ স্বার্থের পৃথিবীতে কেউ তোমাকে বিনা প্রয়োজনে ভালোবাসে না। অথচ একজন মানুষ আছেন যিনি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসে। তিনি হলেন তোমার মা। তাই তো আলেমগণ বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। একটা গল্প বলি। এক প্রেমিকা তার প্রেমিকাকে পরীক্ষা করার জন্য বলল, তোমার ভালোবাসা পরীক্ষা নিতে চাই। প্রেমিক বলল, কি পরীক্ষা নেবে? সব পরীক্ষার জন্য আমি প্রস্তুত। প্রেমিকা বলল, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে এসো। প্রেমে অন্ধ ছেলেটি ছুটল মায়ের কাছে। মাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নিয়ে ছুটল প্রেমিকার কাছে ভালোবাসা পরীক্ষায় পাশ করতে। পথে হঠাৎ আছড়ে পড়ল ছেলেটা, হাত থেকে ফসে গেল মায়ের তাজা হৃৎপিণ্ডটা। ছেলেটা খুঁজে পেয়ে মায়ের হৃৎপিণ্ডটা হাতে নিল। তখনও ধকধক করছে মায়ের হৃৎপিণ্ড। হাতে নিতেই তা বলে উঠল, ব্যথা পেলি বাবা?